এই মাসের মধ্যে একটা রাত আছে, যেই রাত হচ্ছে এই মাসের সর্বশ্রেষ্ঠ রাত। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। হে নবী, আপনি কি জানেন মা লাইলাতুল কদর? লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর সম্পর্কে কি আপনি কি জানেন? লাইলাতুল কদর হচ্ছে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস তথা 83 বছরের কাছাকাছি, 83 থেকে 84 বছরের কাছাকাছি 1000 মাস ইবাদত করলে, টানা প্রতি সেকেন্ড ইবাদত করলে, 1000 মাস টোটাল ইবাদত করলে, 1000 মাসে বিরতি দিয়ে দিয়ে 5 ওয়াক্ত সালাত, এটা নয়। 1000 মাসের শুরুতে ইবাদত শুরু করেছে, শেষে ইবাদত শেষ করবে। টোটাল 1000 মাস খালি ইবাদতই করতে থাকবে, তথা টোটাল জন্ম থেকে 83 বছর পর্যন্ত সিজদাতে পড়ে আছে, আল্লাহর তাকবীর এবং তাসবিহ তাহলিলেই পড়ে আছে, কোনো বিরতি ছাড়া, কোনো বিশ্রাম ছাড়া। এই রকম ইবাদতের চেয়েও উত্তম, সমান নয়, ভুল বুঝিয়েন না। 1000 মাস টানা ইবাদত করলে যা নেকি হবে তার সমান, তার সমান, তার চাইতে উত্তম। খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস টানা ইবাদত করলে যা নেকি হবে তার চেয়ে উত্তম, তার চেয়ে বেশি, তার চেয়ে দামি একাই এক রাত। সেই রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর। এই রাতে কি হয় আপনি জানেন? তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ। এই রাতে পৃথিবীর এমন ইঞ্চি, 1 ইঞ্চি জমি এবং মাটি খালি থাকে না, যে 1 ইঞ্চি জমি এবং মাটিতে আল্লাহর ফেরেশতা থাকে না। আল্লাহু আকবার। পৃথিবীর কোনো ইঞ্চি মাটি, একটা ধূলিকণা, একটা বালিকণা খালি থাকে না, যেই ধূলিকণা বালিকণায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতা আসমান থেকে রহমত এবং বরকত নিয়ে অবতীর্ণ হয় না। কেন? এই রাতের এত বিশালতা, এত মহত্ব কি জন্য? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। পৃথিবীর মধ্যে আমার অস্তিত্বের একমাত্র নিদর্শন, যেটা আমার অস্তিত্বের সাথে সম্পৃক্ত ডাইরেক্টলি, ওই জিনিস, সেটা হচ্ছে কোরআন। ওটা একমাত্র, ওই একমাত্র জিনিসটাই মহান রাতে অবতীর্ণ হয়েছে। এই জন্য এই রাতের এত সম্মান। এই রাতের প্রস্তুতিতে আসমান থেকে সকল ফেরেশতা পৃথিবীতে নেমে আসে। এই রাত 83 বছরের চাইতে বেশি ইবাদত করার চাইতে বেশি বেশি উত্তম। সে রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর আছে রমজান মাসের মধ্যে। মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে লাইলাতুল কদর ঈমানের সাথে পেয়ে গেল, নেকির আশায় পেয়ে গেল, তার অতীতের সকল গুনাহ ক্ষমা, অতীতের সকল গুনাহ মাফ। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে রমজানকে কেন্দ্র করে, রমজান মাসকে লক্ষ্য করে আমরা কি দেখলাম? রমজান মাসের মহত্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরজা খুলে দিচ্ছেন, জান্নাতের দরজা খুলে দিচ্ছেন, জাহান্নামের দরজা বন্ধ করে দিচ্ছেন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করছেন। রমজানে সিয়াম রাখলে অতীতের গুনাহ মাফ, তারাবির সালাত আদায় করলে অতীতের গুনাহ মাফ, লাইলাতুল কদর পেলে অতীতের গুনাহ মাফ। রমজান এমন একটি মাস যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, রমজান এমন একটি মাস যে মাসে লাইলাতুল কদর আছে, রমজান এমন একটি মাস যে মাসে ওই রাত আছে যেই লাইলাতুল কদরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন অবতীর্ণ করেছে। এগুলো সব মিলে গোটা রমজান মাস হচ্ছে পরিপূর্ণ ইবাদতের একটা ফুল প্যাকেজ, যার জন্য মানুষের আগে থেকেই রাখতে হবে কোরআনকে লক্ষ্য করে, কোরআনকে কেন্দ্র করে। এমনিতেই তো কোনো মুসলমানের সন্তান বিনা কোরআনে পৃথিবী থেকে বিদায় নিতে পারে না। যেমন আল্লাহ বলেছে, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মৃত্যুবরণ করিও না যতক্ষণ না তোমরা মুসলমান হয়েছো। মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না। সেরকম কোরআন পড়া না জেনে মুসলমান দুনিয়া থেকে বিদায় নিতে পারে না, অসম্ভব। কোরআন অতীব গুরুত্বপূর্ণ, অতীব দামি এক কিতাব, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতি, এই কওমকে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। দাড়ি পাল্লার যেমন 2টা পাল্লা থাকে, বাটখারা 2 দিকে যদি সমান সমান দেন তো দাড়ি পাল্লার এই 2টা পাল্লা সমান সমান দাঁড়িয়ে থাকবে। বাটখারা যদি একদিকে বেশি দেন আর পাথর যদি আর একদিকে কম দেন, এটা নেমে যাবে, এটা উপরে উঠে যাবে। তো এই 2 দিকের, এক দিকের বাটখারায় আছে কোরআন, আর একদিকে আছে মুসলিম উম্মাহ। মুসলিম উম্মাহ কোরআনকে কেমন মূল্যায়ন করে,
মুসলিম উম্মাহ কোরআনকে মূল্যায়ন করে এইভাবে, তাহলে মুসলিম উম্মাহ নেমে যাবে এইভাবে। মুসলিম উম্মাহ কোরআনকে মূল্যায়ন করে এইভাবে, তাহলে মুসলিম উম্মাহ উঠে যাবে এইভাবে, সমান সমান। আপনার সমাজে, আপনার দেশে কোরআনের মূল্যায়ন এইরকম, আপনার সমাজ, আপনার দেশের সারা পৃথিবীতে মূল্যায়ন এরকম। 1 ইঞ্চি কম বেশি হবে না, 1 চুল কম বেশি হবে না। আপনার দেশ, আপনার সমাজ, আপনার ব্যক্তিগত জীবনে কোরআনের মূল্যায়ন এরকম, সারা পৃথিবীতে আপনার মূল্যায়ন এরকম। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলছেন যে ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব, এই কিতাব দিয়ে এইভাবে উঠিয়ে দিবেন আর এই কিতাব দিয়ে এইভাবে নামিয়ে দিবেন এই উম্মতের এক দলকে। কোন দলকে উঠিয়ে দিয়েছেন? আবু বকর, ওমর, ওসমান, আলী, তাদেরকে উঠিয়ে দিয়েছেন কোন কিতাব দিয়ে? এই কোরআন দিয়ে। তাদের জীবনে কোরআনের মূল্যায়ন ছিল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ফিলিস্তিন বিজয় করতে যান, পৃথিবীর ইতিহাসের যদি ব্যাপক বিপ্লব সৃষ্টিকারী বড় বড় ঘটনা থাকে, যেমন আপনি বলতে পারেন বাংলাদেশের সবচেয়ে বড় ঘটনা কি, বলতে পারেন 1971-এর যুদ্ধ। বাংলাদেশের সবচেয়ে বড় ঘটনা কি, তাহলে আপনি হয়তো বলতে পারেন যে 47-এর দেশ স্বাধীন। বাংলাদেশের সবচেয়ে বড় ঘটনা কি, বলতে পারেন পলাশীতে সিরাজউদ্দৌলার হেরে যাওয়া। এইরকম পৃথিবীতে যে বড় বড় ঘটনা ঘটতে পারে, সেরকম বড় ঘটনার পৃথিবীর সবচেয়ে বড় ঘটনাগুলোর একটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আসার পরে যেই ঘটনার দাম সবচেয়ে বেশি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আসা যাবে একটা বিশাল ঘটনা। কেন? কিয়ামত হয়ে যাবে, আর কোন নবী আসবে না, শেষ, কিয়ামত হয়ে গেছে। অনেক দ্রুত সময়ের মধ্যে কিয়ামত হয়ে যাবে, যেহেতু শেষ নবী চলে এসেছে। এটা বিশাল ঘটনা, অনেক বড় একটা ঘটনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আসা। ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আসার পরের আরেকটা সবচেয়ে বড় ঘটনা হচ্ছে বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে বিজয় হওয়া। ফিলিস্তিন মুসলমানদের হাতে বিজয় হওয়া। কেন? এই যে বিশাল ইউরোপ, বিশাল আমেরিকা, তারা যেই ধর্ম, যেই দিন পালন করতেছে, ওই দিন, ওই ধর্মের কেন্দ্র বাইতুল মুকাদ্দাস। তাদের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম ফিলিস্তিনে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারিয়াম আলাইহা সালাতু ওয়াস সালামের জন্ম ফিলিস্তিনে। ওই মসজিদের তিনি খাদেমা ছিলেন। তাদের ধারণা অনুযায়ী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু এখানেই। তাহলে বিশাল, এখনো পৃথিবীর সবচেয়ে বড় দিনের অনুসারী যারা, তাদের সবচেয়ে পবিত্র জায়গা। আর একদিকে আছে ইহুদিরা, তাদের সকল নবীর আগমন এই মাটিতেই। তাহলে পৃথিবীর এই দুটো বড় বড় ধর্মের সবচেয়ে পবিত্র স্থান মুসলমানেরা বিজয় করে নিবে বিনা রক্তপাতে। এর চেয়ে বড় ঘটনা তৎকালীন পৃথিবীতে আর কিছু ছিল না, যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন যে সারা পৃথিবীর সকল দেশের মানুষের কাছে এই জমিনের মূল্য কতটুকু। এই জন্য কিয়ামতের আগ মুহূর্তে যত যুদ্ধ, যত বিগ্রহ, যত মারামারি, যত ফিতনা, সব এই মাটিকে কেন্দ্র করে হবে এবং এই মাটিতেই হবে। আরদু শাম, সিরিয়ার মাটি, ফিলিস্তিনের মাটি, সারা পৃথিবীর সকল বড় বড় কিয়ামতের নিকটবর্তী যুদ্ধগুলো দাজ্জালের আগমন পর্যন্ত এই মাটিকে কেন্দ্র করে হবে। এটা অনেক সারা পৃথিবীর সকল দিন এবং ধর্মের মানুষের কাছে দাবি। এই জন্য সবচেয়ে বড় ঘটনাগুলোর একটা ছিল। তো ওই দিন বড় ঘটনা আরো কেন হলো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শর্ত দেওয়া হলো, প্রধান সেনাপতি লিখে পাঠালেন 1 মাস ঘেরাও করে রাখার পরে। প্রায় 4000 সাহাবী ছিল ওই সময় ওই ঘেরাওয়ে। কি লিখে পাঠালেন? যে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন নিজে আসলে চাবি হস্তান্তর করা হবে, না আসলে হবে না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন মাত্র একজন কর্মচারীকে সাথে নিয়ে রওনা দিয়েছেন মদিনা থেকে, অর্ধবিশ্বের শাসক খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, এবং একদম জীর্ণ শীর্ণ পোশাক, যেটা ওনার স্বাভাবিক জীবন, আর একজন খাদেম। এখন পালাক্রমে, এটা সত্য ঘটনা, এটা বানোয়াট কোনো ঘটনা নয়, সানাদ সাহিহ। পালাক্রমে পৌঁছতে 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 যখন উনি ওল্ড সিটি অফ জেরুজালেম, জেরুজালেমের পুরাতন শহরের, বর্তমান যেটা জেরুজালেমের পুরাতন শহর, ওই দরজা যেখানে সাহাবীরা ঘিরে রেখেছে, সেখানে যখন যান তখন তার ছিল টানার দায়িত্ব। তো তিনি টানছেন। তো রোমান বিশ্বের খ্রিস্টান এম্পায়ারের বড় বড় পাদ্রীরা অপেক্ষায় আছে, খলিফাতুল মুসলিমিন আসবে, চাবি হস্তান্তর হবে। তারা তো মনে করেছে যে উটের পিঠে আছে তিনিই হয়তো খলিফাতুল মুসলিমিন। যখন বলা হলো যে না, যিনি টানতেছেন তিনি, তার জামা কাপড় দেখে তার একটু নাক ছিটকালো। এই নাক ছিটকানি যখন বুঝতে পারলেন সাহাবী, তখন তিনি ওমর ইবনুল খাত্তাবকে বলছেন, ইয়ানজুরু ইলাইনা আর রোম নাজরাতা কিল্লাহ। হে আমিরুল মুমিনিন, আপনি আজকে যেই পোশাকে এবং যেই অবস্থায় এখানে এসেছেন,
আজ এই রোমান এম্পায়ারের খ্রিস্টানেরা আমাদেরকে নিচু চোখে দেখতেছে, ছোট চোখে, অবজ্ঞা অবহেলার চোখে দেখতেছে। ওমর ইবনুল খাত্তাব বলছেন, লাউ ক্বালা গায়রুক, হে আবু উবাইদা ইবনুল জাররাহ, এই কথা যদি তুমি না বলে অন্য কেউ বলতো তাহলে আমি এতটা কষ্ট পেতাম না, এতটা দুঃখ পেতাম না। তুমি বললে এই কথা। শোনো, আমরা ইসলাম আসার পূর্বে সবচেয়ে কম দামি, সবচেয়ে নগণ্য, সবচেয়ে অবহেলিত, সবচেয়ে মূর্খ, সবচেয়ে জাহেল কওম ছিলাম। আমাদের সম্মান ছিল পৃথিবীতে এইরকম। ইসলাম আসার আগে আমাদের সম্মান ছিল পৃথিবীতে এইরকম। ইসলাম আসলো, আল্লাহর কিতাব আসলো, কোরআন। ওই কিতাবকে আমরা মূল্যায়ন করলাম, বাড়তে 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 কোথায় চলে গেছি? পৃথিবীর শাসক হয়ে গেছি। আমাদের পোশাক দিয়ে, আমাদের যানবাহন দিয়ে, আমাদের গাড়ি বাড়ি দিয়ে আমরা পৃথিবীর শাসক হইনি। আল্লাহর কিতাবের বরকতে, আল্লাহর কিতাবকে মূল্যায়ন করার কারণে, ইসলামের কারণে পৃথিবীর কোথায় নগণ্য মক্কার এক মরুভূমির মধ্যে পড়ে থাকা এক সম্প্রদায় আজ আমরা পৃথিবীর শাসক হয়ে গেছি। যতদিন মুসলিম উম্মাহ কোরআনকে মূল্যায়ন করবে ততদিন তারা পৃথিবী শাসন করবে, আর যেই দিন কোরআনকে ছেড়ে দিবে ওই দিন তারা শাসিত হবে।